হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ। তো সবাইকে বলছি শুভ নববর্ষ, সবাই ভালো থেকো। আর আমরা ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখতে থাকুন। তো কী কী হতে চলেছে সব কিছু তোমাদের দেখাবো। তো আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি, তো সেই জন্য সবাইকে বলছি যে প্লিজ আমার এই ভিডিওটা দেখো। তো দেখতে থাকো। আমার এই 2-3 দিন খুব সমস্যা চলছিল, তো ওই জন্য আমি এর জন্য দিতে পারিনি। মেয়েকে নিয়ে না মানে পেরে উঠিনি, তো ওই জন্য আর ভিডিওটা দিতে পারিনি। তো আজকে ভিডিওটা আমি করছি। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো সেই কারণে আমি আজকে ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবাইকে বলছি ভিডিওটা প্লিজ দেখো, কেমন লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বাই। দেখো আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে খেলা করছে, আর ওরাই কথা বলছিল তখন, আর আমি গান শুনছিলাম আর চা খাচ্ছিলাম। তো দেখো আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে যে এখানে খেলা করছে, আমার মেয়ে বিস্কুট খাচ্ছিল। তো এরপরে চলে যাব বিছনা তুলতে। আগে চাটা খেয়ে নিলাম, তো এরপরে আমি বিছনাটা তুলবো। তো সব কিছুই তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। আজকে বিছনার চাদরটা আর কি পাতবো। কালকে তুলেছি, কালকে একটা পেতেছি, তো আজকে আর একটা এরপরে পাতবো। তো তো দেখতে থাকো। এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে বিছনার চাদরটা পাতবো। আর বালিশের কভারও পাল্টাবো, সব কটারই পাল্টাবো। মেয়ের বালিশের কভারটাও পাল্টাবো। ওর বালিশের কভারটা কিনা হয়েছে নতুন, ওটা পাতবো। ওটা নতুন চাদর পাতবো আজকে আর কি। আজকে পয়লা বৈশাখ, তাও এখানটায় তো মনে হচ্ছে না যে এখানে পয়লা বৈশাখ। মানে কেউ না সেরকম ইয়েই নেই এখানে। কেমন একটা পরিবেশটা আমাদের ওখানে যেমন না পয়লা বৈশাখ মানে এতটা মজা হয়। বাড়িতে থাকি তাই কত মজা হয়, মনে হয় যে না আজকে পয়লা বৈশাখ। আমরা ওখানে গঙ্গায় যাই স্নান করতে, তারপরে পুজো দিই পয়লা বৈশাখের দিন। আর এখানে তো ঘরের মধ্যে থাকি, এখানে অতটা মনেই হচ্ছে না যে আজকে পয়লা বৈশাখ। সেই রবিবারে যেমন রান্না বান্না করি, রবিবারটা যেরকম মনে হয়, তো সেই রকমই মনে হচ্ছে। তো এইদিকে দেখো আমি বালিশের ওয়ারও ধরে নিলাম, বিছনার চাদরও রান্না হয়ে গেছে। তো দেখাবো রান্না করেছি। তো দেখতে তো এইদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি। সকালে অনেক কাজবাজ করে এসে মেয়েকে স্নান করালাম, খাওয়ালাম দাওয়ালাম। তো তারপরে যে রান্না বান্না করতে চলে এসে ও ঘুমিয়েও পড়েছে। তো আগে আলুটাকে ভেজে নিলাম, তো সেই তেলেই ব্রেস্তাগুলো ভেজে নেব। এই যে ব্রেস্তাগুলো ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে যে কয় পিস মাংস আমি আর কি বিরিয়ানিতে দেবো সেইগুলো ভেজে নিচ্ছি। আমি একসাথেই মাংসটা রান্না করব, একবারেই কষাও হবে আর হচ্ছে বিরিয়ানিতেও দেওয়া হবে। আমি সেইভাবেই মাংসটা রান্না করব। আমি ওই আলাদাভাবে কষা মাংস আর আলাদাভাবে বিরিয়ানির মাংস রান্না করব না, একবারেই রান্না করব। আমার মনে হয় এইভাবে রান্না করলে জন্য টেস্টিটা বেশি লাগে। তো মনে হয় যে বিরিয়ানি আমার খুব ভালো লাগে এইভাবে। আমি এই 2-3 বার রান্না করছি এরকমভাবে, তো এইভাবে খুব ভালোই লাগছে খেতে, খারাপ একেবারে লাগে না। তো আর যা বাদ বাকি পেঁয়াজ ছিল, এই যে ফোড়নটা দিয়ে দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তারপরে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এগুলো সব ফোড়ন দিয়ে এই যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। তো এই যে এবার বাদ বাকি যে মাংসটা ছিল আর কি, যেটা ভাজা করিনি, তো সেইটা দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। তো এই যে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই যে ভাজা ভাজা করে নিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভাজা করে নেব। আর বিরিয়ানির জন্য যে মাংসটা আর কি ভেজে রেখেছি সেটা পরে দেবো। এই যে মশলাও অ্যাড করে দিয়েছি এর মধ্যে। তো আর
একটু এর মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি এইসব দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ওই পাশে দইটাও ফেটিয়ে রেখেছি, আলুটাও দিয়ে দিলাম, ভালো করে আলুটাও সিদ্ধ হয়ে যাবে এর ভিতরে। আর যেই কয় পিস আলু দেবো সেই কয় পিস আলু আর কি বিরিয়ানিটা দিয়ে দেবো এর মধ্যে থেকে নিয়ে। আমি একেবারেই রান্না করছি, তো এর মধ্যে আমি আবার সেই হচ্ছে একটুখানি লস্যি করেছিলাম, লস্যিটা আবার দিয়ে আসছিলাম ওদেরকে। তো 3 জনকে দিয়ে আসবো, আমার শ্বশুরমশাই, আমার বর আর হচ্ছে গিয়ে আমার একটা দেওর, মানে ওর বন্ধু আর কি। তো এদেরকে দিয়ে আসবো। তো যাই হোক, এবার দেখো বিরিয়ানিটাও হয়ে গেছে, যে বিরিয়ানির লুকটা কেমন লাগছে তো দেখে বলো। আর এইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়ার পরে আমি শুয়েছিলাম, তো শুয়ে থেকে দেখি উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে এই যে চাটাও করে নিয়েছি, এবার চাটা খাবো। খেয়ে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই করবো, আর বেশি দূর বাড়াবো না। তোমার ভিডিওটা কেমন লাগো বলো। আর এই যে আমি